ওই নোয়াখালীর হুজুর যে ওয়াজ করতে আইছে, হুজুর আবার খুব সিহন ওয়াজ পারে। হুজুর এমন কথা কয় মানুষের করে মন্ত্রমুগ্ধের মতো শুনতে আসে। এক মুরব্বী চিন্তা করলো, এই হুজুরের মতো জ্ঞানী হুজুর এই এলাকায় বোধহয় আর নাই, যা জানার জান্না রাহি হুজুর থেকে। তো উনি দাঁড়াইয়া কয়, হুজুর একটা জানার বিষয় ছিল। কয় বলেন কি বিষয়? কয় হুজুর আপনি তো খুব সুন্দর করে বুঝাইলেন ফরজ আর সুন্নত, তো কয়টা নফল মিলাইলে কেমনি কি হয় ফরজ হয়, এটা যদি একটু কইয়া দিতেন যে কয়টা নফল আমরা একসাথে করতে পারলে মোটামুটি একটা ফরজের কাছাকাছি যাইতে পারবো, তাইলে হুজুর সুবিধা ছিল। হুজুর চিন্তা করে কয়, জীবনে অনেক ওয়াজ করলাম, এইরকম প্রশ্ন তো কেউ করছেন, কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা কেমনে কমো আমি? হুজুর চুপ করে থেকে, হুজুর তো বিচক্ষণ মানুষ, হুজুর কইতে আছে, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় না? কয় জি হুজুর, এটাই জানতে চাইছিলাম। কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আজকে দিয়ে খালি কথা মনে পড়তে আছে। লক্ষণ ভালো না? ওয়াজ যে সব আমার উফরে পড়তে আছে এই খবর তো নাই। ওনার তো ফুর্তি ফুর্তি লাগতে আছে, পড়তে আছে হুজুরের উফরে, আমার একটাও পায় না। কারণ উনি তো আর ফিসাব না, আমি ফিসাব হইয়া, আর আমার উফরে সব ওয়াজ পড়তে আছে। ফরো তো কইয়ালাই কি কা ফিসাব গেছে এলাকাত বেড়াইতো গেছে। পরে ফিসাবে ওনারে ঘরে নেওয়া মিনিমাম 1000 টাকা দেওয়া না। আপনার ঘরে নিবেন মুড়িদের বাইর, তো সামান্য একটু হাদিয়া দিবেন না? হুজুরকে একে শুধু শুধু একটা সম্মান আছে না? ওনারা 1000 টাকার নিচে নেওয়া যায় না। তো এক রিক্সাওয়ালা সে গেছে, কয় আমিও তো হুজুরের মুড়িদ ভাই, আমি গরিব মানুষ, তোমরা ধনীরা সব হুজুরের ভাত নাও, আমার কুদুর কইয়া টইয়া নিয়ে দাও না, 500 টাকা জোগাড় করছে। 1000 টাকা দিয়ে হুজুরে নেওয়া একটা বেজ্জতি না হুজুরা? এটা কেমনে কইতাম? কত হইলে আমি কই তো তে গিয়া কানতে আছে, হুজুর আমি তো আপনার কাছে মুড়ি দিয়েছি, আমার তো বেশি টাকাটুয়া নাই হাদিয়া দেওয়ার, অনেক কষ্ট করে 500 টাকা জমাইছি, আপনি হুজুর আমার ঘরে কিন্তু একটু যাইবেন। তো হুজুরের মায়া লাগছে, থাক খারাপ কি, একবারে গড় হত্যা ধরুন 500 টাকা খারাপ কি? তো উনি গেছে মুড়িদের ভাই গিয়া সেটা বইছে। পরে তো এই রিক্সাওয়ালার বউ, সংসার তো চলে না, গরিব মানুষ, অটুবার হয়ে গেছে, রিক্সা উঠে গেড়া হল। হ্যার বউয়ে বুদ্ধি করিয়া কইছে যে আপনি কিছু কিছু টাকা দিয়া মাঝে মাঝে সুতো আইনা দিয়েন, আমি আবার জাল বানাইতে পারি। জাল চিনেন না? কয় জাল বানাইতে পারি। তা একটা জালে মনে করেন 1500 টাকা যদি খরচ হয়, তো আমি তো অবসর সময় বানাবো 2500 টাকা বেচতাম পারলে। প্রতিটা জালে যদি 1000 টাকা করে থাকে, বাচ্চা কাচ্চার হাফ প্যান্ট কিনতে, এখান থেকে কান্নাকাটি করে বিস্কুট কিছু ডজন বেতন দিতে সুবিধা হইব, এটা করলে কেমন হয়? তো রিক্সাওয়ালাকে ভালোই দেওয়া হয়, তোমার তো রান্নার পরে তো কোনো কাম নাই, তো জাল বানাও। তো মাসে মাসে একটা করে জাল বানায়, 1000 টাকা করে লাভ হয়। হুজুরে যখন গেছে এই করো গিয়া দেহে জাল বানাইতেছে, এরকম তীরের লোকে লাগাইয়া তো জাল বানানো লাগে, উপরে তীরের সাথে ঝুলা রয়েছে জাল। হুজুরের জালটা দেখে খুব পছন্দ হয়েছে। হুজুরে দোয়া টোয়া করে সেটা আওয়ানোর সময় জালের দিকে নজর পড়ছে। হুজুরে চুপ করে জালের দিকে থাকাইয়া কয়, জালটা হুজুরের বাইর যাইতো চায়। জালটা কই যাইতো চায়? এটা তো উনি তো আধ্যাত্মিক মানুষ, তো উনি টের পাইছে জালটাই কইছে ওনার কাছে, জালটাই হুজুরের বাইর যাইতো চায়, এই কথা কইছে। পরে এখন বেডি ধরে নাইয়া সিফা দিয়া লাইছে, হুজুরের বাইর যেহেতু জাল যাইতো চায়, টেহা ধরাইতো না। বেডি কয়ে না করছিলাম আনতো, আমরা করো আনন্দের দরকার নাই, জেদ্দুর রহমত বরকত অহন যে জাল লইয়া টান দিছে, অহন কিতা করো? জাল যে হুজুরের বাচ্চা তো চাই, অহন কিতা করো? তো মুড়িদে তাড়াতাড়ি বাজাইরা বেগো বইরা জালটা দিয়া দিছে। এবার জাল লইয়া 500 টাকাও হাদিয়া পাইছে, গরিবের ঘরের জালটা লইয়া এবার আস্তে করে বাজ্যে গেইতেছে। ভাই সাহেব, আপনি যখন বুঝছেন জালটা হুজুরের বাজ যাইতো চায়, তো আপনি এদূর বুঝতে পারলেন না হুজুরের টেহা এই গরিবের ঘরও যাইতো চায়, ঠিক কিনা কও? আপনার তো জিজ্ঞেস করা দরকার ছিল, এই জালটা তোমরা কত করে বিক্রি করো? গরিব মানুষ বলে হুজুর 2500 বিক্রি করি। ঠিক আছে, আমার মেয়ে, তোমার বউদা আমার মেয়ে এত কষ্ট করে একটা জাল বানাইছে, নাও 3000 টাকার হও, জালটা আমার পছন্দ হয়েছে, জালটা আমারে দিয়া দাও, তোমরা বেচো 2500, আমি দিলাম 3000, এটাই নইল সম্পর্ক, ঠিক কিনা কও? কেডাই বুঝাইব কারে? আর আমরা এত বেহতা রইছি, আমরা এত বোকা হইছি,
নিজের আম্মার কপালে জীবনে 2টা আঙ্গুর দিছেন না, নিজের আব্বার একটা আপেল দেন নাই। ফিরসা হুজুরের বাদ যাইতেছেন আপেল লইয়া আঙ্গুর লইয়া। এই আপনাদের কারণে একদল ভণ্ড প্রতারক আজকে ফিরসা বইছে, ঠিক কিনা কম? একটু চিন্তা করা উচিত। ওনার হলো দিনের খাদেম। আমি বলি বাংলাদেশের মানুষ এখনো পীর মাশায়েখ আলেম ওলামারে কত মহব্বত করে। লাউয়ের বিচিটা লাগানোর সময় নিয়ত করে প্রথম লাউটা হুজুর। কত মহব্বত থাকলে এই চিন্তাটা করতে পারে। ছেলেরে বিদেশ পাঠানোর সময় নিয়ত করে প্রথম বেতনটা হুজুরের। বিদেশে একটা কম্বল আনছে, এটা ইমাম সাহেবের লেগে মেহরাবের ভিতরে ফাটাই দিছে, দেয় আমার ফুতের লেগে হুজুরে দোয়া করবো, কম্বল গাও দিয়ে ঘুমাইব। কত মহব্বত মানুষের এখনো আলেম ওলামার প্রতি। গাছের লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের কম্বলটা, প্রথম বেতনটা সব হুজুরের। আমি কই তোমারে যেহেতু মায়া কইরা দেয় তুমি খাও, আমার কোনো আপত্তি নাই। তবে তুমি যেহেতু সব সময় প্রথম খাও, গাছের প্রথম লাউডা, মাছের মাথাটা, গরুর কলজাটা, বিদেশি ফুতের টেহারা, সবজি যেহেতু প্রথম প্রথম নাও, ইসলামের উপরে যখন আঘাত আসবে সবার আগে তোমাকেই পিঠ পেতে দিতে হবে, ঠিক কিনা? খাওয়ানোর সময় বইলাটা আর ফিটা ফিটে হয়ে গেলে হুজুরে মুড়িদ ফাড়ায় চাপছে না কি আর আওয়াজ হ্যাঁ কি কারবার কি? তুমি খাইবাও প্রথম, ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পিতে দেবে তুমি প্রথম, ঠিক কিনা কও? তাইলে তুমি নবীর আদর্শ অনুসরণ করো। কষ্ট হইতে আছে বোধ আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। কথা তো একটা মনে পড়ছে, ভুলে ফেলবো নাকি? কইয়াই নাই না? ওই পরীক্ষার হলে যে ছেলে গেছে গিয়া সেটা বেঞ্চের উপরে বইয়া ঠট্টর ঠট্টর করে কাঁপতে আসে। ফ্লোর হইল পাক্কা আর বেঞ্চ হইল কাঠের বেঞ্চ। এখন কাঠের বেঞ্চ যখন ফাঁকার ভিতরে ঘষা খায় তখন কি আওয়াজ হয় না কি হয় না? আপনারা কি ঘুমাই গেছেন সব? ওই ইমাম সাহেবের দিকে চাইয়া রইছেন না? কই হুজুর এই কয় না, আর আমরা কইয়া কি বিপদও পড়ি, এই জন্য ওনারা চুপ করে বইয়া রয়েছে। আপনি মিয়া কইয়া টুইয়া আনলাম আপনার কাছে, মার হাবা কয় না। এখন ছেলে কাঁপতে আছে, কাঁপার কারণে বেঞ্চের আওয়াজ হইতে আছে। হ্যাট স্যার আওয়াজ শুনে দৌড়াইয়া রুমে গিয়া দেখে ফলাটা বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে গিয়া কয় কাফো কেন? কয় জি না স্যার, কাফি না স্যার। কয় দেখি তোমার কাফার আওয়াজ শুনে আমি আইলাম, তুমি কও কাফো না? কয় জি না স্যার, কাফি না স্যার। আরে দেখি তুমি তো অহনো কাঁপতে আসো। কয় স্যার কাফি না স্যার। হ্যাঁ, কাফা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বইছে। এখন বসারটাও কাফে, ধরারটাও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো? কয় স্যার কাফার কি দেখছে? কাফা তো শুরুই করছি না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা 'আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু 'আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা 'আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু 'আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চাঁদপুর জেলাধীন চাঁদপুর সদরেরই একটি পার্শ্ববর্তী এলাকা, যে এলাকার নাম লক্ষ্মীপুর, ওয়াজিহিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 46তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 15 নভেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে ছুটির আমেজ নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত দেহ যখন আরাম চায়, পিঠ যখন বিছানা চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য এই চাঁদপুরের মাটি ও মানুষের সাথে যাদের সম্পর্ক, আমাদের সবাইকে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পীরজাদা আলহাজ হজরত মৌলানা
আহমদ বিন ওয়াজিউল্লাহ পীর সাহেব, নানুপুর, চাঁদ। আজকের মাহফিলের প্রধান বক্তা, যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হজরত মৌলানা নাসার আহমদ শাহ, প্রিন্সিপাল, মানদারি সিনিয়র মাদ্রাসা, হাজীগঞ্জ। কথা বলেছেন আমার হৃদয়ের কাছের মানুষ, যিনি আমাকে এই এলাকায় প্রথম টেনে টেনে হাজির করে দিয়েছিলেন, আমার প্রিয় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন আলহাজ হজরত মৌলানা ATM মুস্তফা হামিদি সাহেব, প্রিন্সিপাল, চান্দ্রাবাজার নুরিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, মাহফিল পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। লাইটিং, মাইকিং, প্যান্ডেল সব কিছুই মনোমুগ্ধকর। এই মনোরম পরিবেশে, অনুকূল আবহাওয়ায় আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সামান্য একটু সমস্যা আছে মাহফিলে। আপনারা যারা উত্তর পার্শ্বে দাঁড়িয়েছেন সবাইকে বসতে হবে। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না, সবাই বসেন, ভালো করে বসেন, যে দ্রুত বসেন। যারা এই পাশে আছেন এই পাশটা খালি করা লাগবে, শুধু মাইকম্যান একজন ছাড়া বাকি সবাই সরেন। মাইকম্যানও 2 জন থাকা যাবে না, একজন। কথা বুঝেন নাই? এখান থেকে সরাই দেন সবাইকে। হ্যাঁ, অনেক জায়গা আছে, পেছনেও জায়গা আছে, বসে যেতে হবে। কথা শুনতে গেলে একটু মনোযোগ নিয়ে বসতে হবে, খালি হয় নাই না। আপনি কি করতেছেন এখানে? উনি মনে করছে আমার সালাম দিলে আমি কমু থাক, উনি দাঁড়াই থাকবো। বসেন। কারবার এই তো হুজুরকে খুঁজতেছিলাম, মাহফিলটা কেমন জানি কাটতুই আছে। এখন মাশাআল্লাহ সুজা হয়ে গেছে। হুজুরকে চেয়ার দেওয়া গেল না? হ্যাঁ, চেয়ারে সমস্যা হয়। উনি নিচে বসে থাকলে আমি কেমন দেখা যায়? এটা ভিডিও হইতেছে, দূরের মানুষ আমাকে কি বলবে? ওনাকে একটা চেয়ার দেয়। জি হ্যাঁ, এটাই আমরা এলাকায় এটাকে চেয়ার পাই। হ্যাঁ, ইমাম সাহেব হুজুর নিচে বসলে মোটেও সুন্দর না। হ্যাঁ, অসুবিধা নাই, আপনি বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরেকটু পেছনে বসো, এই চেয়ারটা হুজুর একটু পেছনে দেন, আমার তারা দেখতেছেন। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আমি তো জানেন আমরা একটু সময় নিয়ে কথা বলি, মাইকটা একটু কমাই দাও। মাইকটা আবার আওয়াজটা ফিরে আসে, একটা গুনগুনে আওয়াজ, আলাদা নয়েজটা বন্ধ করে দাও, একটু কমাও। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ওই পাশে একটু বসে পড়ুন, পেছনে জায়গা আছে। কর্তৃপক্ষ অনেক সুন্দর আয়োজন করেছেন। আমি তো অনেক জায়গায় মাহফিলে যাই, ওনারা সুন্দর করেছেন। যেই লাইটটা ওই যে উপরে, এটা বন্ধ করে দিতে হবে, এটা আমার মাথা ধরাই ফেলতেছে। কে আছেন লাইটম্যান? যেটা আমার চোখের উপরে মারছে, হ্যাঁ, এটা বন্ধ করে দিন, দ্রুত যান। কি রিমোট সিস্টেম? ও, ফোন দিয়া লুকান্তে আছে।
আমি মনে করছি রিমোট সিস্টেম। বলার লগে লগে উনি দেখছি পকেট থেকে রিমোট বাইর করছে। ওকে, আমরা একটা মাহফিলে অনুকূল পরিবেশ চাই না? ড্রোনের কাজ শেষ হলে ড্রোনটা নামাই ফেলো, এটার দিকে সবাই চাইয়া থাকে। হ্যাঁ, ড্রোনের কাজ বোধহয় শেষ, এখন নামাই ফেলো, ড্রোন নামাই ফেলো। মার্শাল্লাহ, এখন সুন্দর হয়েছে। এদিকে দাঁড়ানো যাবে না, একজন শুধু থাকেন যেন কেউ দাঁড়াইতে না পারে, এটা চেক দেওয়ার জন্য একটু থাকেন। তো যে কথা বলছিলাম, সরাসরি আমার ওয়াজ শুনেছেন, একটু কমাইতে বলছিলাম মাইকম্যান। সরাসরি আমার ওয়াজ, আহা ও তো বাড়াই দিছে, দেখি কমাইতে বলছি, মায়ের শুনেই না, বাড়ানি কমানি বুঝো না, সবাই পড়ে না আমিন। আরেকটু কমাও। যারা মোবাইল ধরে রাখছেন তারা দয়া করে মোবাইলগুলো নামান। আমার ওয়াজ তো সবাই ইউটিউবে, বেশিরভাগ মানুষ ইউটিউবেই দেখছেন না? ইউটিউবে আমার ওয়াজ শুনছেন দেখি কে কে? মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই, আমি আর মুস্তফা আল হামিদি ভাই বাকি আছি, আর সবাই শুনছে। হাত নামান। তো ইউটিউবে দেখতে দেখতে আর যেন ইউটিউবে দেখা না লাগে, এজন্যই তো আপনারা আমাকে এনেছেন। তা আনার পরে যদি আবার ইউটিউবের দিকেই চাইয়া থাকে, তো এলার আমারে বাইর করছেন কীর্তেন। কথা বুঝেন নাই? এই যে আপনি বুঝেন নাই কথা, একটা মোবাইলও যেন আমার নজরে না পড়ে। নামান। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? আপনি বুঝেন নাই, এতবার বলা লাগলে ভাল লাগে? আর উনি মনে করছে আমি ধমক দিতে পারি না, আমি যে পারি এটা উনি জানেন না। ধমক এতবার বলা লাগবে না, 3 বার বলার পরে আপনি বন্ধ করলেন। কেমন হইল জিনিসটা? পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম। দুনিয়া, ঠিক আছে, ওকে ফাইন। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম। দুনিয়ার মানুষ মাহফিলে আসলে একরকম, যাত্রার প্যান্ডেলে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে। দুনিয়ার মানুষ বলে একটা,
কয়েকদিন ধরে বলল পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল না। ঠিক কিনা? দেখছেন কথায় কাছে কোনো মিল নেই। আমার দেশের মানুষ যা বলে তা করে না, যা করে তা বলে না। ঠিক কিনা? কথা বড় সুন্দর, কাজ বড় সুন্দর। একবার কোনো মতে ক্ষমতায় যাইতে পারলে আর ভোট লাগে না। ঠিক কিনা? একবার যদি কোনো মতে যাওয়া যায় তাহলে সারছে কাম, কারবার শেষ। আমি তুমি দামি, আমরা আমরা তোমরা তোমরা, মিলঝিল কইরা। আহারে মানুষ, আহারে মানুষ। এই জন্য কিন্তু আল্লাহ মানুষ বানায় না। আপনি একটু বেশি কথা বলতেছেন, একবারে চুপ। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, মোবাইলটাও বন্ধ করে দিতে হবে, আর কথা বলা যাবে না, নড়াচড়া করা যাবে। এটাতে আমি বিরক্ত হই। খুব খেয়াল করে শোনেন বন্ধুরা আমার, ভাইরা আমার। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, চাঁদপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে প্রাণ ভরে বলিষ্ঠ কণ্ঠে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, সব কিছুর মতো হয়, আমার আল্লাহর মতো পাওয়া যায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? চলো সবাই মিলে একটু জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদের কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবীদেরকে এক একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। এমন একজন নবীও পাবেন না যেই নবীদেরকে আল্লাহ এক একটা কোয়ালিটি দেন নাই। বলেন সুবহানাল্লাহ। একেবারে আদম থেকে ঈসা সব নবীকে আল্লাহকে একটা নিয়ামত দিয়েছেন। আদমু সফিউল্লাহ, আবার বলা হয় আদম আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। সুবহানাল্লাহ কয় না? নূহ আদমে সানি, তাকে বলা হয় দ্বিতীয় আদম। আদমের মাধ্যমে যেমন করে গোটা পৃথিবী সুন্দর করে সাজানো হলো, মহাপ্লাবনে সব কিছু মাটির সাথে মিশে গেল, সব ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালামের জামানার প্লাবনে সব যখন ধ্বংস হয়ে গেল, নূহ নবীর মাধ্যমে আবার সব কিছু আবাদ হলো। এই জন্য ওনাকে বলা হয় আদমে সানি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। আবার স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আমার নবীরে আল্লাহ কি দিল? ঠিক কিনা? জানতে মন চায় নাকি চায় না? মুসলমান মন দিয়ে শোনো, সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কোরআন, মুহাদ্দিসিনে আজম, মুফতিয়ানে আজম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সবাই মিলে যা আমার নবীজি একাইতা। ও মুসলমান মন দিয়ে শোনো, তারপরও আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর জন্য 3টা উপাধি নির্ধারণ করে দিয়েছেন। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। বলো সুবহানাল্লাহ। যেটার কাউকে দেন, তিনি ইমামুল মুরসালিন, সকল রাসূলগণের তিনি ইমাম, তিনি সকল নবীদের ইমাম, তিনি সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। যত নবী এসেছেন তিনি সবার শেষ নবী,
এরপরে আর নবী নাই। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলো সুবহানাল্লাহ। এই নবীর পরে আর নবী আছে? কেউ যদি মনে করে এই নবীর পরে নবী আছে, মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই, তিনি শেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, তিনি যে শেষ নবী আরো প্রমাণ আছে। এন্তেকালের 81 দিন আগে আল্লাহ নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে তিনি বসে আছেন উটের পিঠে। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদ্দুকণ আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। মুসলমান, আমার নবী এমনিই সুন্দর। ওই সূর্যের বিকেলের সোনালি রোদ নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, তার কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। মনে হলো যেন সোনার মাঝে সোহাগা। নবী বসেছিলেন উটের পিঠে। কাছের সাহাবারা দেখলো কপালে ঘাম, চোখ তার বড় বড়, গাল তার লাল। আস্তে করে ওটটা বসে পড়ল মাটির উপরে। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, এতক্ষণ উট দাঁড়িয়ে রইল, উট কেন এখন বসে পড়ল? এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ কোরআনুল কারীমে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহিরামন পাওয়ার, ওয়াহিরামন লোড, ওয়াহিরামন ওজন সইতে পারে না উট। দাঁড়ানো উট আস্তে করে বসে পড়ল। মুসলমান, দাঁড়ানো উটটা বসে পড়ল, আবার নবী উঠে দাঁড়ালেন। সেই দিন ওই মাঠের ভিতরে লোক সংখ্যা ছিল 1,24,000। অন্য বর্ণনায় এসেছে 1,25,000। বলেন সুবহানাল্লাহ। মাঠের ভিতরে 1,25,000 মানুষ। আমার নবী উঠে দাঁড়ালেন, মুচকি হাসলেন, সবাইকে ডাকলেন। সাহাবায়ে কেরাম কয়, নবী যখন ডেকেছেন তখন সামনের মানুষটা যেমন শুনেছে, পেছনের মানুষটা হুবহু একরকম শুনেছে। সুবহানাল্লাহ বলবেন? ইকুটা বন্ধ করে দাও, ইকুটা বন্ধ করে দাও। একরকম শুনেছে মানুষ। এটা কেমন করে সম্ভব? কোনো সাউন্ড সিস্টেম নাই, কোনো মাইকের ব্যবস্থা নাই। নবী ডাকলেন, সবাই শুনলেন। সেদিন নবী ডেকে কি বলেছিলেন? চলো কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন, শুনো শুনো শুনো। আহা, এই যে কুয়া দিচ্ছে, শুনতে পাচ্ছেন না? একটু কমাই দেন। আবার ধরছে কে মাইক? এই জন্য মাইক মোড়ারে ফিস মোড়া বান্ধিয়ে হতাই লাউন লাগবে। সব ঠিকঠাক করে এতান হতাই লাউন লাগবে, এতান ঘুরাইব। আমি যে গেলাম তোর এমনি ঘুম আজকে রেখে হুজুর হুদা কি দিন রাইতে বেড়াইয়া না ঘুমের ভিতরে। মাইক ম্যানের অভ্যাস হইল এটা। ভালো মাইকটা চলতে আছে, শুধু শুধু একটা গুতান দিয়া এটার জন্য একটা ধমক দেওয়া যায়, একটা লাইন করতে আছে, তে বাইরাল হইতো চায়। মাইক ধরবেন না, এখন তো ভালো আছে তো, আমি তো বলবো খারাপ। সবাই কনা আমিন, জুড়ে আরো জুড়ে। আল্লাহ কি বললেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি,
আমি নিয়ামত তোমার জন্য তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলো সুবহানাল্লাহ। যেন মাগরিবের পরে ফজরের পরে আমরা ওজিফা আদায় করি, কি বলি? রাদিতু বিল্লাহি রাব্বাহু ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। মুসলমান, আচ্ছা বাচ্চাটা বসাই দেন তো, এই দুটো বাচ্চা বসাই দেন। একটা লুক আর উঠবেন না। আমি মনে করছিলাম বলা লাগবে না, বলাই লাগলো আমার। এখনো তো শুরুই হয় নাই ওয়াজ। দোহানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওয়াজ শুরু হয়েছে না, উডাউডি শুরু করছে। সিফা দিয়ে বইয়া থাক, নড়াচড়ার চিন্তাও করবেন না কেউ। ওয়াজ শেষ পর্যন্ত একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনারা মনে করছেন ঘন্টা দুয়েক পরে আমি সাইডা দিতে আসি নাকি? অনেক দেরি, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিতে পারে। ওনার নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, কয় ঘরের তেজে কই আইলাম না, তারানি টেনশন করে। টেনশন করতো না, বইয়া থাকে। আমিন কন। তাইলে কি দাঁড়ানো রেজাল্ট? যেহেতু দিন পরিপূর্ণ, কথা শুনতে হবে মন দিয়া। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ কারে কয়? এই যে বোতলটা, এটা কি পরিপূর্ণ না কম আছে? ওকে ফাইন। তাহলে পরিপূর্ণ কারে কয়? একবারে সমান সমান। মুখটা খুলে আমি যদি একটু খেয়ে ফেলি কমে যাবে, আমি যদি এক কুশ দেই তাইলে বাইরে দিয়ে পড়ে যাবে। এটারে কয় পরিপূর্ণ। কথা বুঝতে পেরেছেন? তাহলে পরিপূর্ণ মানে হইল কমও না বেশিও না, একবারে সমান সমান। খাওয়াও যাবে না, দেওয়াও যাবে না, এটারে কয় পরিপূর্ণ। এখন আমি যখন মাহফিল এখানে আসলাম, আমার এই পরিপূর্ণ ইসলামটা আজকে বাংলাদেশে কি হয়েছে জানেন? শুধু বাংলাদেশে না, গোটা বিশ্বে আজকে ইসলাম পরিবর্তিত রূপে আমরা পেয়েছি। আমরা মৌলিক ইসলামকে পাই নাই, ফান্ডামেন্টাল যে ইসলামটা, এটা আমরা পাই নাই। কারণ ইসলাম ছিল পরিপূর্ণ। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এটা মুশতাক ফয়জির কথা না, এটা স্বয়ং আল্লাহর কথা। দিন পূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না সমান সমান আছে? সমান। সবাই কথা বলতে হবে। দিন সমান সমান, পরিপূর্ণ। ১,৫০০ বছর আগে আল্লাহ পরিপূর্ণ দিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আসার পরে মনে করেন মুস্তফা হামিদি ভাইকে আমি বললাম যে ভাই আমার এক গ্লাস পানি দেন। মনে করেন ওনার বাসা মসজিদের পার্শ্বে, ওনার বাসা তো দূরে, ওনার বাসা মনে করেন মসজিদের পার্শ্বে। উনি আমার জন্য পানি আনতে গেছে ঘরে। যাওয়ার পরে ওনার ওয়াইফ, কি আইফ কথা করে, কি আইফ, ওনার ওয়াইফ যখন উনি পানি ঢালতেছে গ্লাসে, তো ওনার ওয়াইফ দৌড়ে এসে বলতেছে পানি নেন কার জন্য? কারে? নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়জি ভাই, উনি যে আসছে পানি চাইছে, এই জন্য পানি দিতে আসছে। তো ওনারে খুব ধমক দিছে, হ্যাঁ আপনি পানি নিতেছেন ওনার জন্য, উনি কি সবসময় আমাদের এখানে আসে নাকি? ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে, একটু ট্যাঙ্ক দেন। তো এখন দিছে ট্যাঙ্ক, দিছে চিনি, দিছে লাড়া। এটার আপনাদের এদিকে কি কয়? তা আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? ওনার কাছে চাইছি পানি, উনি আইনা দিছে শরবত। আজকে ইসলামের হয়েছে এই অবস্থা, ঠিক কিনা কও? সাদা পানির মতো এক বোতল পানির মতো ইসলাম, স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল সাদা পানি। মনে করেন এটার নাম ইসলাম। কিন্তু আমার ইসলামটাকে যার যার মন মতো সুবিধা মতো, কেউ সিবিটা দিছে, কেউ ট্যাঙ্ক দিছে, কেউ রুয়াবজা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, তুকমার দানা দিছে, চিনি দিছে, লাড়া দেওয়ানের লেগে দণ্ডার তারা বেড়ায়, ঠিক কিনা কর? সব দিয়া সবাই মিল্লা দিছে লাড়া। এখন সাদা পানির মতো ইসলাম কি সাদা আছে না শরবত হয়ে গেছে? শরবত। ইসলাম আর ইসলামের মতো নাই। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, তুমি ইসলামের মন মতো হইতে হবে, ঠিক কিনা কর? আমার দেশে যার যার সুবিধা মতো শেষে ইসলাম বানাইতে চায়। 13ই মে হেফাজতে ইসলামের প্রোগ্রামের পর সময়
আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি বললেন আমরা মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইতে চাই। তো মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইলে এক নম্বরে যে উনিয়ে নাই, এই কথাটা কইব কেন? এই কথাটা কে কইব? আপনি যে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইতে চাইবেন, তা আপনার নেতৃত্বে তো এক নম্বরে নাই। সুবিধা মতো আমাদের লোকগুলা কথা কয়, যার যার সুবিধা মতো ইসলামকে ব্যবহার করে, ঠিক কিনা কও? ক্ষমতার মসনদ পাকাপুক্ত করার জন্যে যখন মন চায় তখন ইসলামকে ব্যবহার করতে চায়। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, কারো মন মতো ইসলাম হবে না, তোমার প্রয়োজনে তুমি ইসলামের মন মতো চলতে হবে, ঠিক কিনা কও? আমার দেশে যার যার সুবিধা মতো সে ইসলামকে ব্যবহার করছে। হুজুর হুজুরের মতো, ফিসাবের মতো, আলেম আলেমের মতো, সাধারণের মতো। আবার আমরা তারা খুব সুন্দর একটা মুখস্থ বুলি শিখে গেছে। কই হুজুর আপনি কোন এক রকম, আরেক হুজুরে কয় আরেক রকম, আমরা যাব কোন রকম? এক এক হুজুর তো এক এক রকম কয়, আমরা যাব কোন দিকে? এত কিছুর ভিতর দিয়া আপনি তো সব চিনেন, আপনি কি বুঝেন না বলেন? আপনি লাভ বুঝেন, লস বুঝেন, ভালো বুঝেন, মন্দ বুঝেন, আপনি নিজের স্ত্রী চিনেন, আরেকজন চিনেন। আপনি ইসলামটার সময় সব হুজুরের উপরে দোষ দিয়া দিছে, কয় এক এক হুজুরে কয় এক এক রকম। আপনি জানতে হবে হুজুর যাই কোক, কোরআন সুন্নাহয় কি আছে, এর বাইরে কোনো ইসলাম নাই, ঠিক কিনা বলো? যথেষ্ট। আপনি কোরআন সুন্নাহর কাছে যান। আপনি হুজুর কি কন্ট্রাক্টারই নিছে নাকি আপনার ইসলামের? হুজুর আপনার ইসলামের কন্ট্রাক্টারই নিছে, যে কন্ট্রাক্টার ব্রিজ বানাই দেবে আর হুজুর আপনার ইসলাম দিয়া দেবে। আপনার জন্য ইসলাম খোলা। কোরআন শরীফ তো নাগাইশের পীর সাহেবের জন্য নাজিল হয় নাই, এটিএম মুস্তফা হামিদের জন্য নাজিল হয় নাই, আজকের সভাপতির জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল শুধু মুসলমানের জন্য হয় নাই, কোরআন নাজিল হয়েছে গোটা পৃথিবীর সবগুলো মানুষের জন্য, ঠিক কিনা বলেন? আপনি কোরআন বুঝতে চাইবেন না? এই যে মোবাইল, এই মোবাইল তো এখন দেখি রিক্সাওয়ালাও চালাইতে পারে। মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ইন্টারনেট বুঝে, ফেসবুক বুঝে, সব বুঝে মোবাইলের ভিতরে। যদি কয় কোরআন পারেন, হুজুর এটা একটু ফেসফুস লাগে, এখন আর মুহে দিয়া না ফান খাইতে খাইতে জিব্বা এখন 2.5 কেজি ওজন হইয়া গেছে। কথা কইতে লইলে এটা এদিকে জায়গায়, বা কইতে লইলে তা হইয়া জায়গায়, এই কারবারের ভিতরে আছে উনি। আব্বা আপনি সব বুঝেন, শুধু ইসলামটা বুঝেন না। মনে রাখবেন ইসলামটাই ছিল আপনার মূল সম্পদ। সব কিছু না বুঝেও আপনি ইসলামটা বুঝলেই আপনার জন্য যথেষ্ট ছিল, ঠিক কিনা কম? আমার দেশের মুসলমান ইসলাম বুঝতেও চায় না, ইসলাম জানতেও চায় না। যখন বুঝার সময় হয় ওনার মতো হাঁটাহাঁটি শুরু করে। এই হইল কারবার। পরীক্ষা তো এখনো শুরুই হয় নাই, এখনই কাফাকাফি শুরু করে দিচ্ছে। এই যে উঠাউঠি শুরু করে দিচ্ছে, এখনো তো প্রশ্ন হাতেই দিই নেই, উঠাউঠির কোনো সুযোগ নেই, কাফাকাফি বন্ধ। সবাই কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে 1,500 বছর আগে যে ইসলাম এসেছে, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, ইসলামের জন্য তোমার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? তোমার মতো 10,000 মানুষ ইসলাম না মানলে কিচ্ছু হবে না। আমি বড় বড় মানুষ দেখছি যারা কাফের, বড় বড় বিল্ডিংয়ের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, কাফের। কই সূর্য তো একদিনও দেরিতে উঠে নাই, একদিনও তো চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসা বন্ধ হয় নাই। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, তবে মনে রাখবা প্রয়োজনে আপনি কম করেন, কিন্তু সঠিকটা করেন। ভালো জিনিস খাইয়েন, প্রয়োজনে কম খাইয়েন, ঠিক কিনা কন? আমাদের দেশে ভেজাল দিয়ে পেট ভরে লাভ কি? আমরা ভেজাল দিয়ে পেট ভরে ফেলতে চাই। আমরা সুন্নত নফল নিয়ে যত পেরেশান, আমার দেশের মুসলমান ফরজ ওয়াজিব নিয়ে তত পেরেশান না, ঠিক কিনা কন? কথা বলা ঠিক কিনা? আমরা আজব দেশে আছি, আমরা আজব দেশে আছি। ফরজের খবর নাই, ফরজের খবর নাই, নফল নিয়ে কারাকারি। আরে মিয়া, আপনি আগে মুসলমান হন, এরপর আপনি সুন্দর কইরেন। রুটির খবর নাই, ভাতের খবর নাই, তরকারির খবর নাই, সালাদ দিল নাকি এর লিগা ফিটা দিয়ে আরেকবার মাথা ফাটাইলিস। সালাদ হইলেও খাওয়া হয়, না হইলেও খাওয়া হয়। সালাদরা দিলে সুন্দর হয়, ঠিক কিনা কন? কিন্তু রুটির কাজ তো আর সালাদে করবে না,
ভাতের কাজ সালাদে করবে না, ফরজের কাজ কোনোদিন নফলে করবে না, ঠিক কিনা কম? অবশ্যই মানা ভালো, আপনি মানলে সুন্দর। ওই যে কইছিলাম সালাদরা হইলে গুস্ত তরকারি, পোলাও, মাছ, এর সাথে সালাদ, লেবু, কত মজা হয়। অবশ্যই মজা হয়, কিন্তু আপনি ফরজ ঠিক রেখা তারপরে আপনি নফলে যাইয়েন, নফল নিয়ে কাটাকাটি করে ফরজ থেকে দূরে সরে যাইয়েন না। এটাই হচ্ছে আমাদের আজকে সমস্যা, এটাই আজকে বড় সমস্যা। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যাবে না। সারা জীবনের নফল মিলাইলে তুমি ফরজ একটা সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? মুসলমান, একেবারে সহজ করে বুঝো, জাকাত দেওয়া ফরজ, কিন্তু গরিব মিসকিনকে দান করা ফরজ না। মসজিদে টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। মসজিদে তুমি টাকা দিলা না কেন, এটার জন্য তুমি গুনাহগার হবা না, কিন্তু ফরজ জাকাত দিলা না কেন জান্নাতের কাছেও যাইতে পারবা না, ঠিক কিনা? দান করলে ভালো, ওকে ফাইন, তোমার আল্লাহ সম্পদ দিছে, তুমি দান করবা। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা কোরআন শরীফের আয়াত। তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে এখান থেকে তুমি কিছু কিছু দান করবা, খালি নিজে খাইবে আর খবর নাই। আমরা দেশের নেতারার মতো কোনো মতো ক্ষমতায় যাইতে পারলে রাস্তার গপ, ব্রিজের রড যা পায় তাই খায়। হগির লিবেডির লেগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। না দান কি আর গাছ ধরে মিয়া? আমি তো কইতে এমনি মোটা হইতাছে কি রে, কারণ হগিন্ডি বেডির লেগে যে বিদেশের তারা বিস্কুট বানাইছে, এটার ভিতরে সব ভিটামিন দিয়া বানাইছে। তো জানো এই বিডি তো আর ফল খাইতো না, খাইতো ভিটামিন ট্যাবলেট খাইতো না, এর লেগে বিস্কুটের ভিতরে সব দিয়া দিছে 1 A to Z, একেবারে একের ভিতরে সব দিয়া তারপরে বিস্কুট বানাইয়া ফাড়াইছে। এই বিস্কুট তো ধনী মানুষের লেগে ফাড়াইছে না, যারা খাইতে পায় না, ভিটামিন পায় না, ফল পায় না, চিকিৎসা করাইতে পারে না, তাদের লেগে বিস্কুট ফাটাইছে। হাতে শখে শখে এই বিস্কুট খাইয়া বইছে। তো বিস্কুটও খায়, ফলও খায়, বিস্কুটও খায়, ভিটামিনও খায়, দুইটা মিললা তো এখন এরকম বুমবুলদা শুয়ে গেছে। একটু চিন্তা করবেন না আব্বা, একটু চিন্তা করবেন না? মন যা চায় তাই করবেন, যা পান তাই খাইবেন। এটার নাম কি মুসলমান নাকি? আমরা তো শিয়াল কুকুর না, আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা বলো? আজব আজব কারবার এই দেশ। মন দিয়ে শোনো, ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, 40 বছর বয়সে যখন তিনি উপনীত হলেন, তিনি চলে গেলেন হেরা গুহায়। তখনও 40 ছুঁই ছুঁই, 40 পরিপূর্ণ হয় নাই। কি করলা তুমি এটা? চল্লিশ পরিপূর্ণ হয় নাই, তিনি হারা গুহায় ধ্যানমগ্ন। তিনি ভাবতেছিলেন কেমন করে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল হারা গুহায় আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। আহা, কি শুরু করছেন আপনার? বসাইতে পারলেন না আপনি? আপনার 5 থেকে উঠে আসলে আপনি কি করলেন? সমস্যাই হচ্ছে এটা বাংলাদেশ। খারাপ মানুষ কিন্তু বেশি না, খারাপ মানুষ কম, কিন্তু খারাপকে যখন খারাপ করতে দেওয়া হয় তখন মনে হয় সবাই খারাপ। এই জন্যই তো কোনো দেশে একটা সরকার বদলের পরে আপনি পৃথিবীর ইতিহাস প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে 2024 সাল যখন বলা হচ্ছে গোটা পৃথিবী, গোটা গ্লোবাল ভিলেজ কম্পিউটারাইজ, তখন এমন ইতিহাস পাওয়া যায় নাই। একটা সরকারের পতনের পরে 330 জন এই সংসদ সদস্য, আমলা কামলা, সচিব, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই একটা দিনে পালাই গেছে, এমন কোন ইতিহাস পৃথিবীতে নাই, ঠিক কিনা বল? ডাকে নাই তো,
এতদিন ইচ্ছা মতো চলতে দিছে, এখন যখন ডাক আছে খেয়াল করে দেখছে সব কিছু তো চিন্তা করেন না। একটা মানুষ কোনো একটা স্লোগানও দেয় নাই যে দফা এক দাবি এক, যে এই দেশ ত্যাগ এরকম মিছিল আপনারা শুনছেন? বলছে যে দফা এক দাবি এক, পদত্যাগ। সবাই পদত্যাগ চাইছে, ছাত্ররা চাইছে, ওলামায়ে কেরাম চাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দ চাইছে যে পদত্যাগ। আল্লাহ কয় না, এমন পাপ হইছে পদত্যাগে চলবে না, দেশ ত্যাগ। ঠিক কিনা কম? পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। এই দেশে থাকার অধিকার নাই। যাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, আমাদের টাকায় কেনা গরিব, আমার ছেলের বুকে যখন মারা হয়, তাদের এই দেশে থাকার অধিকার নাই। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, চুড়ে পড়ে না আমিন। সুতরাং মনে রাখবেন, আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। সবাই চাইলো পদত্যাগ, আর আল্লাহ কবুল করে নিলেন দেশ ত্যাগ। একটা লোকও বলে নাই, আমি একজনের মুখেও শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে। সবাই কেউ দাবি করে নাই, কিন্তু ওরা নিজেরাই থাকে নাই, কারণ জানে ফাইলে। আমি কিছু কইছি? ফাইলে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বন্ধুরা আমার, ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তিনি নবীকে সালাম দিলেন, আবার নবীকে ডেকে কয়, ও মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে ডেকে বললেন, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ভীত সন্ত্রস্ত, তিনি গুহা থেকে নামলেন, তিনি ঘরে গেলেন। আমাদের বড় আম্মা, নবীর জীবনের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন নবীর কপালে ঘাম, গালগুলো লাল, চোখগুলো বড় বড়। তিনি ভীত সন্ত্রস্ত। নবীজিকে জিজ্ঞেস করা হলো, স্বামী আমার, ও স্বামী আমার, আপনি কি ডরাইছেন? কেউ কিছু বলছে? আল্লাহর নবী কয়, খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমি নাকি নবী। আম্মা জান খাদিজা একবারও জিজ্ঞেস করলেন না, কবে থেকে আপনি নবী? কার জন্য নবী? কোন জনপদের জন্য নবী? কতদিন পর্যন্ত আপনি নবী? একটা প্রশ্ন তিনি করলেন না। নবীজি বললেন আমি নাকি নবী। আর আম্মা জান খাদিজা সাথে সাথে রায় দিয়ে দিলেন, অবশ্যই আপনি নবী। চারটিখানি কথা মনে করছেন? কোনো দলিল তালাশ করে না। উনি তো জিজ্ঞেস করতেই পারতেন যে আপনি আচ্ছা, আপনি যদি গিয়া করেন আমি চেয়ারম্যান, বা গিয়ে এখন কইলেন আর কি আমি চেয়ারম্যান, তো বেডি আইস দিত না, কবে চেয়ারম্যান, কবে নির্বাচন, লোকেরাই ভোট দিল, কার লেগে চেয়ারম্যান, কী কারবার, কী আপনি কতক্ষণ আগে আটটা গেলেন, এটা তো জিজ্ঞেস করবেই। তো নবীজি এত বড় খবর দিতেছে আম্মাজান খাদিজাকে আমি নাকি নবী, আর আম্মাজান খাদিজাকে অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ডাক দেওয়া কয়, খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? কার কাছে শুনলা? কিছুই তো জানতে চাইলা না, আমি শুধু খবর দিলাম। আম্মাজান খাদিজা কয়, স্বামী আমার, 15 বছর আপনার সাথে সংসার করেছি, আপনার ইনস অ্যান্ড আউট, আপনার ভেতর বাহির কোনো কিছু আমার কাছে গোপন নাই। আপনি কেমন করে ঘুমান, কেমন করে ঘুম থেকে জাগেন, স্ত্রীর সাথে কি ব্যবহার করেন, প্রতিবেশীর সাথে সম্পর্কটা আপনার কেমন, মানুষের সাথে মানুষের সম্পর্ক কেমন, আপনি সব আমাদেরকে আমি খেয়াল করে দেখেছি, কাছ থেকে দেখেছি,
দেখে শুনে বুঝে আমি রায় দিয়ে দিলাম আপনি অবশ্যই নবী। দেখা না না দেখা, বুঝা না না বুঝা, চল্লা না না চল্লা, দেখা শুনলা চল্লা বুঝা বা আপনি নবী। আজকে এই মাহফিলের পরে খুব খেয়াল করেন, শিখন কথা, এই মাহফিলের পরে আপনি বাড়ির যাইবেন, গিয়া সেটা কইবেন নাগাই শরীফ শাহ হুজুরে কইছে অলি অলি অলি। হ্যাঁ বিড়িয়ে কইব বালিশটা লইয়া বারান্দার যান অলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আটন যায় না অলি। আপনারা তো আপনার ওয়াইফে অলিয়ে মানে না, ঠিক কিনা কও? আপনার বিবি আপনাকে অলি মানে না, মানবে কেমনে? খাইচ্ছত খারাপ, গরুর লোকে না ফাইরা বিড়িটা ধরে লাইছেন, আছে নাকি নাই? খুব কম মানুষ আছে। এই প্যান্ডেলটার ভিতরে অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যারা কথায় কথায় বিবির গায়ে হাত উঠায়, ঠিক কিনা? তা আপনার এই বিডি অলি করবো কেমনে? আপনি খালি একেবারে মন দিয়া, আজকে তো মাহফিল থেকে যাবেন মনটা নরম, পাশে শুইয়া আপনি আস্তে করে বলবেন যে আজকে ফিটাফিটি হইতো না, কোনো মারামারি নাই, কোনো রাগারাগি নাই। হুজুরে বলছে তুমি নাকি ভালো কইলে আমি আসলেও ভালো। মন থেকে বলো তো, আমি রাগ করবো না, তুমি আমার আয়নার মতো। একেবারে মন থেকে বলো তো আমি মানুষটা কীরকম, এবি দিয়ে দেখবেন আসল কথা কইব। খারাপ আসলেন না তো, রইদের তাইয়া না খালি রইদের আইলেন আপনারা আর সামাল সেই দিনও তো আপনি গুম্বুর খিল্লা কিল দিয়া বহি ফিটে ধরাইলেন, কোনো চিন্তা আছে আপনার? নাউজুবিল্লাহ কইতেন না, সুরে কইতেন না নাউজুবিল্লাহ। নবীর স্ত্রী কয় বছর সংসার করছে? বা কথা কয় না, কয় বছর? আচ্ছা একটা মানুষের লগে চিনতে, একটা মানুষের চিনতে কি 15 বছর লাগে? 1500 বছর একসাথে চলছে, ঘুমাইছে, খাইছে, দেখছে, শুনছে, তারপরে কয় নবী। চারটিখানি কথা না, যেমন তেমন কথা মনে করেন। আপনার যত গোপন কথা আপনার স্ত্রী জানে, পৃথিবীর কেউ এত গোপন কথা জানে না। নাগাইশের মুশতাক ফয়েজি আপনাদের কাছে 2-3 ঘন্টার জন্য আসছে, আপনি দেখছেন হুজুরের কথা কি সুন্দর, হাসি কি সুন্দর, কি সুন্দর ব্যবহার। 2-3 দিন থাইকা কয়শটে হাওলা দিলে না টের পাইবেন মানুষ কিরকম। ঠিক কিনা কন? মানুষ চিনা যায় চললে। আমাদের গ্রামের একজন বিচক্ষণ মানুষ ছিল, উনি বলছে যে মুশতাক, মানুষ যদি চিনতে চাও, আহারে আপনি এরকম করতেছেন কেন ভাই, তো কি তে করে এত লড়েন কেন আপনি, বাসটা দৈরা বল। উনি খালি এই ফেল ঘুরে কি করতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো কইছিলাম তো, আমার দিকে তো থাকতো কইছিলাম। হ্যাঁ সবাই কনা আমিন, জোরে বলেন আমিন। এটা চারটি খালি কথা না, 15 বছর সংসার করার পরে রায় দেওয়া। আপনার স্ত্রী আপনার ব্যাপারে যত জানে কেউ জানে না। আপনি ঘুমাইলে আপনার লুঙ্গি কই যায় এটা উনি জানে, ঠিক কিনা কাও? আপনি কথা বলতে গেলে তরকারিতে একটু লবণ কম হইলে আপনি কি করেন এটা আপনার স্ত্রী জানে, কেউ জানে না। আপনি তো ফিস সাহেব, আপনি লাট সাহেব, আপনি ইমাম সাহেব, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনার খাইচ্ছত কত খারাপ দুনিয়ার কেউ জানে না, জানে আপনার স্ত্রী, ঠিক কিনা কাও? আল্লাহর নবী যখন বললেন তুমি কেমন করে বুঝলে আমি যে নবী, আপনার মাঝে 4টা জিনিস পেয়েছি। আমি খাদিজাই মক্কায় জন্ম, এই মক্কায় বড়, আমি সব মানুষ চিনি, সবার স্বভাব চরিত্র জানি। আপনার ভিতরে 4টা জিনিস দেখেছি, যে এই 4টা জিনিস আমি আর কারো মাঝে দেখি না। কি দেখছো আমার মাঝে? আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, সুবহানাল্লাহ কয় না? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। 1 নম্বরে আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আমানতের খেয়ানত করেন না, কোনোদিন আপনি অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না, আপনি কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আমাদের দেশে এইরকম মানুষও আছে, বাপের লগে ফুতের সম্পর্ক নাই, ঠিক কিনা কাও? ভাইয়ের লগে ভাইয়ের সম্পর্ক নাই, এমন ওয়াল দিছে সুরেও এইগুলতে হেগুলতে তো খবর আছে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই। যে এক এলাকায় যে বিয়া করাইতে গেছে এক লোক, ওই এলাকায় আগে তাদের আত্মীয় আছে,
তো বিয়া করাইতে গেছে, মনে করছে পুরান আত্মীয়ত্বে খবর নেই তারা মানুষ কীরকম, ফলা বিয়া করামু, মাইয়ার সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার আছে। তো পুরান আত্মীয়র ভাই দিয়া কয়, ভাই আপনার এলাকার থেকে আমার ছেলের জন্য একটা বিয়া গেছিল। কয় কোন বাড়ি? কয় আপনার উত্তর বাড়ি। কয় কার মাইয়া? কয় উমুকের মাইয়া। কয় তারা মানুষ কীরকম? তো পুরান আত্মীয় চুপ করে বইয়া রয়েছে। কয় হুজুর কন্যা তারা মানুষ কীরকম? ভাই এরা কন্যা। কয় কি কইতা? তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে মুসলমান। আর আল্লাহ নবী ওনার স্ত্রী খাদিজা 4টা রায় দিছে, আমানতের খেয়ানত করেন না, ওয়াদা খালাফ করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফেরান না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সবাই কনা আমিন। মুসলমান, কি নবী আমার আম্মাজান খাদিজা 4টা বিষয়ে রায় দিয়ে দিলেন নবীর ব্যাপারে। আবার আসো সত্যতা যাচাই করি। তাফসির ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাইহি যে তাফসির লিখেছেন, তার ভিতরে আমি একটা হাদিস পেয়েছি যেটা আমি অন্য কোথাও আর পাই নাই। আল্লাহর নবীর কাছে একদিন দুধু মরু প্রান্তর থেকে, একেবারে অজপাড়াগা থেকে, বর্ডার বেল্ট থেকে, সীমান্ত এলাকা থেকে একজন সাহাবা ঘামতে ঘামতে দৌড়াইতে দৌড়াইতে আসলেন। এসে বললেন, আসসালামু আলাইকুম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই তোমার? তোমারে তো আমি চিনি নাই। নবী গো, আপনি আমারে চিনবেন কেমনে? আমার বাড়ি একবারে সীমান্ত এলাকায়, আমি মসজিদে নববীতে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পাই না, বড় গরিব মানুষ। ও নবী আমার, এসেছি আপনার কাছে একটা খবর দেওয়ার জন্যে। কি খবর নিয়ে এসেছ? বলো বলো বলো। সাহাবা আবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার রূহানি সন্তান না? কয় অবশ্যই তুমি আমার রূহানি সন্তান। বাবা আছে তোমার জীবনে 4 জন। একজন হলো জাতির আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, রূহানি পিতা আমাদের নবী, আর যার যার আব্বা তার। সুবহানাল্লাহ বলবেন না? 4 জন আব্বা আমাদের। কয়জন আব্বা? বা কথা কয় না দেখি, কয়জন? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, আর রূহানি পিতা আমার নবীজি, আর যার যার আব্বা তার। তার আমার আব্বা আমার, ওনার আব্বা ওনার, তোমার আব্বা তোমার। সাহাবা আয়েশা কয়, নবী গো, আমি কি আপনার রূহানি সন্তান না? আপনি কি আমার বাবার জায়গায় না? নবীজি বললেন, হ্যাঁ ঠিকই তো আছে, কি সমস্যা? তাই আপনি যদি আমার আব্বা হন, তাহলে আমার মেয়েটা তো আপনার নাতিন হয়। সুবহানাল্লাহ বলবেন না? কি কৌশল করে কথা আগাই আনতেছে দেখেন, কি মজার সম্পর্ক। নবীর সাথে সাহাবাদের সম্পর্কটা দেখেন কেমন। আপনি যদি আমার আব্বা হন, তাইলে তো আমার মেয়েটা আপনার নাতিন হয়। হ্যাঁ ঠিকই তো আছে, সমস্যা কি? ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। আমার মেয়েটার একটা বিয়ে এসেছে, ছেলেটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে জামাতের সাথে। বদরের প্রান্তরে আমার ওই জামাই যুদ্ধ করেছে, বড় ভালো ছেলে মানুষটা। ছেলেটা ভালো পাইয়া আপনার নাতিনের বিয়া দিয়া দিলাম ছেলের সাথে। আপনাকে জানাইতেও পারি নাই, দাওয়াতও দিতে পারি নাই, অনুমতিও নিতে পারি নাই। একটা কথা জানার জন্য আসছি, আপনার নাতিনের বিয়া যে দিলাম, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দিবেন না? সাহাবা নবীরে কয়, আপনি পারবেন? আপনার ফির সাহেব গিয়া কইতেন যে হুজুর, আপনার তো আমি আব্বা ডাহি, তাহলে আমার মাইয়াটা তো আপনার নাতিন, তাহলে আমার মাইয়ার বিয়া ঠিক হয়েছে, আপনি কি দিবেন? বরংস আপনার মাইয়ার বিয়া ঠিক হয়েছে হইন না, আপনার ফির সাহেবে আশায় আশায় বইয়া রয়েছে, লুঙ্গি তো একটা পায় আমি, লুঙ্গি একটা নিশ্চিত। আহা, লুঙ্গি যে একটা নিশ্চিত পাবো, এতে কোনো সন্দেহ নাই। ফির সাহেব আশায় আশায় থাকে, লুঙ্গি একটা পাওয়া যাবে। আমাদের দেশের অধিকাংশ ফির সাহেব আত্রা এইরকম করা শিখছে, জীবনে ওই রকম করতে পারে না।
কেডায় জানি এইরকম কইরা দিছে, আবার ঘুইরা গেছে। খাদ্যটা তো খারাপ হয়েছে, রিক্সাওয়ালার টেহা খায়, হগিন্ডি পেটির টেহা খায়। আচ্ছা ও ফিসা বইলে অটো চালালে সমস্যা কি? কোনো ফিসা বইছে মনে করো, তাই কোনো কিছু ফাটানো অটো চালাইলো, একটা ডেলি 500 টাকা কামাই করন যায়। এটা সিএনজি চালাইলো, ফিসা বলে সমস্যা কি সিএনজি চালাইতে? বাংলাদেশে দেখবেন অধিকাংশ ফিসা কোনো চাকরিও নাই, কোনো ব্যবসাও নাই, গৃহস্থিও করে না, খালি বইয়া বইয়া, ঠিক কিনা কও? অথচ আমার নবীজি একটা বেলা পরিশ্রম ছাড়া কোনোদিন খায় না। নবীজি শেষ বয়সে একটু গুছা হয়ে গেছে। আম্মা জান আয়েশা কাঁদা দিচ্ছে, আপনার তো বয়সে তো হয় নাই, মাত্র 62-63 বছরে নাকি বয়স নেই। আপনার সাহাবাদের ভিতরে অনেক মুরব্বী আছে, আপনার বয়স যত বেশি হইছে না, মাত্র 62-63, আপনি কেন গুছা হইয়া হাঁটেন? নবীজি চোখের পানি ছাইরা দিয়া কয়, আয়েশা, ও আয়েশা তুমি খেয়াল করছো আমি যে একটু বাঁকা হইয়া আঠি? খন্দকের যুদ্ধের সময়, খন্দক মানে খাল করার সময় বড় একটা পাথর পড়ে গেছে, সবাই মিলে এটা নাড়া দিতে পারে না, খন্দকের কাজ আটকে গেছে। খবর পাইয়া আমি গেলাম, আমি গিয়া বললাম সবাই সরো, আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে আমি ইচ্ছা করলে এটা একাই সরাইতে পারি। আমি সবাইরে সরাইয়া পাথর ধরে যখন টান মেরেছি, কোমরে হঠাৎ করে টুন করে একটা ব্যথা পাইলাম, এই যে বাঁকা হইলাম আর সোজা হইতে পারি না। তোমার নবী কি নবী? ইহুদির বাড়িতে গিয়া সামান্য কয়টা খেজুরের বিনিময়ে বালতি দিয়া পানি উঠায়। তুমি কিসের বিশ্বাস? তুমি হকিন্নি বেটির টাকা খাও, তুমি রিক্সাওয়ালার টাকা খাও। তুমি যদি নবীর আদর্শে রঙিন হইবা, তুমি প্রয়োজন ওই ভিক্ষা করা মহিলাটারে সাহায্য করবা, ওর থেকে টাকা নেওয়ার সময় তোমার লজ্জা থাকা দরকার, ঠিক কিনা? আবার নবীজির কাছে সাহাবা, মনে আসেনি কথা, কইয়া রাসূলুল্লাহ মাইয়া তো ভালো জামাই পাইয়া, মাইয়া তো বিয়া দিয়া, আপনি কিছু দিতেন না? কি মহব্বত, কি সম্পর্ক, বাফে ফুতের সম্পর্ক, ফুতে বাফে কি আলাপ করতে আছে, আমার মাইয়ার বিয়া দেন, আপনি কিছু দিতেন না? নবীজি লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে, ফকে ডাক দেয়া দেখে কিচ্ছু নেই, একটা টাকাও নাই। এত লাজুক নবী, এত লজ্জাশীল নবী, সাহাবা চাইল, আমি কিচ্ছু দিতে পারলাম না। নবীর মাথার আস্তে করে নিচু হয়ে গেছে, চোখের পানিটা তিনি লোকালেন, ডাক দেয়া কয়, বাবা অবশ্যই দেব, দেব না কেন? আমার নাতিনের বিয়াত আমি দেব না, কে দেবে? তবে আজকে দিতে পারবো না, আগামীকালকে সকালবেলা আইসো, তোমার মেয়ের উপহার আমি রেডি করে রাখবো। আসার সময় ছোট্ট একটা শিশি আর একটা কাঠি নিয়ে আসবা, ওকে? সাহাবা চলে গেছে। মেয়ে আব্বা কিছু দেয় নাই? হ্যাঁ কালকে দেবে। মেয়েটা বাবারে সাজাইয়া গুজাইয়া পাঠাইলেন। নবী বললেন, আইসা যদি দেখো দরজা বন্ধ, আমি আরাম ফরমাইতেছি, তোমার আমার গোপন সংকেত, কেউ তো আমারে ডাকে না, আমি আরাম করতে গেলে ডাকা নিষেধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। সাহাবারা নবীকে এত মায়া করে, কারণ নবীর অন্তরে সাহাবাদের জন্য মায়ার অভাব নাই, তো সাহাবারা করবে না কেন? আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। শোনো 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 নবী গো, আল্লাহর রহমতে আপনার মনটাকে আমি সবার জন্য নরম করে বানাইছি। আপনার মনটা বড় নরম। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি কর্কশভাষী হইতেন, লাংফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন চতুর্পাশ দিয়া যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তারাই দেখতেন আপনাকে ফেলে দূরে সরেছে। তো কেউ তো যায় না, নবীরে মায়া করে ঘুমাইলে ডাকে না, নবী আরাম ফরমাইছেন। সাহাবারে বলে দিলেন, যদি দেখো দরজা বন্ধ, আস্তে করে দরজার শিকল ধরে নাড়া দেবা, আমি বুঝবো তুমি এসে গেছো, আমি দরজা খুলে দেব।
ঠিক ঠিক সাহাবা আসলেন পরের দিন, খোটের ভিতরে শিশি আর কাঠি নিয়ে আসলেন, দরজায় ধরে নাড়া দিলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী দরজা খুলে দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। সুবহানাল্লাহ কয় না? আমার ঘরে তোমারে স্বাগতম। সাহাবা ভিতরে ঢুকলেন, নবীজি বললেন, শিশি আনছো নাকি? কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, শিশি এনেছি। কয় একটু সামনে বসো, আমি হাদিয়া রেডি করতেছি। উনি পাঞ্জাবির হাতটা এমন করে উঠাইলেন কনই পর্যন্ত, আবার এই হাত উঠালেন, খুব খেয়াল করেন, আবার দুই হাতের ভিতরে এমন করে শক্ত করে কচলাইতে শুরু করলেন। কচলাইতে কচলাইতে হাতটা লাল হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। নবী আবার হাতটা বাঁকা করলেন। নবী বললেন, শিশি কই? ইয়া রাসূলুল্লাহ, এই তো শিশি। আমার কনুর কাছে ধরো। এবার পশমের গোড়ায় গোড়ায় জমা ঘাম বিন্দু বিন্দু ফোঁটা হয়ে কনুর কাছ দিয়া যখন জমে জমে পড়তেছে, আল্লাহর নবী বললেন, শিশিটা ধরো। এবার শিশি ধরলেন কনুর কাছে। নবীর পশমের গোড়ায় জমা ঘাম শিশির ভিতরে অর্ধেকটা শিশি হয়ে গেল। নবী বললেন, এবার এই হাতে ধরো। এবার এই হাতে ধরা হলো। নবীজি বললেন, শক্ত করে ধরো। ধরার পরে শিশিটা ভরে গেল। নবী মুখটা বন্ধ করে সাথে কাঠিটা দিয়া বললেন, গরিব নবী তোমার, একটা নাকের ফুল, দুইটা কানের দুল। আমি ইচ্ছে করলে তোমার মেয়ের বিয়েতে একটা নাকের ফুল, দুইটা কানের দুল, একটা গলার মালা, হাতের দুইটা বালা, আমি কোনো কিছুই দিতে পারবো না। গরিব নবী তোমার, দেওয়ার মতো কিচ্ছু নাই। আমি কি দেব তোমার মেয়ের বিয়েতে উপহার? আজকে আমার গায়ের জমানো ঘাম, এটা তোমার মেয়ের বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। সাহাবা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা বড় ভাগ্যবতী, গোটা পৃথিবী দিল, আমি এত খুশি হইতাম না। আপনি নিজের হাতে এক শিশি ঘাম দিয়েছেন, পসিনা মুবারক, এইটাই আমার মেয়ের জন্য বিরাট দামি উপহার। কয়, যাও যাও যাও। আমার নাতিন রে বুঝাইয়া বইল, পারলাম না বেশি কিছু দিতে। সাহাবা দিলেন দৌড়। মেয়েটা বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে আছেন, নবী উপহার দেবে, আমার বাবা কখন নিয়ে আসবে? মেয়েটা দাঁড়িয়ে আছেন বাড়ির আঙ্গিনায়, দুদু মরু প্রান্তর। মেয়েটা তাকিয়ে আছে, বাবারে কেন দেখা যায় না এখনো? হঠাৎ করে নজর পড়ল, একটা মানুষ মরুভূমির মাঝে দিয়ে দৌড়াইতেছে। মেয়েটা বুঝে ফেলছে আব্বা চলে আসছে। মেয়েটাও দৌড় দিয়া সামনে এগিয়ে গেল। বাবার মেয়ের মিলন হয়ে গেল, সামনাসামনি দেখা হয়ে গেল। মেয়েটা ডাক দেখো, আব্বা হাত খালি কেন? আমার নবীকে আপনারে কিচ্ছু দেয় নাই। হাত খালি কেন? আমার নবীকে কোনো উপহার দেয় নাই। এবার সাহাবা কোটের ভিতর থেকে শিশিটা বের করলেন। আব্বা, ও আব্বা, এটা কি বুঝলাম না। কয়, মেয়ে, তোর কপাল বড় ভালো, নবীজি তোর বিয়েতে নবীর গায়ের পসিনা মুবারক তোর জন্য উপহার দিয়েছেন। মেয়েটা খপ করে শিশিটা নিলেন, চোখে মুখে বুকে লাগালেন। মেয়েটা ডাক দেখো, আব্বা, ও আব্বা, আজকে মদিনায় আমার মতো ভাগ্যবতী কেউ নাই। মেয়েটা ছু করে দিলেন দৌড়। ঘরের ভিতরে গিয়া এক ফোঁটা পসিনা মুবারক হাতে নিয়ে দুই হাতে ঘষে ঘষে মুখে লাগায়, বুকে লাগায়, চোখে লাগায়, সারা অঙ্গ প্রত্যঙ্গে লাগায়। মুসলমান, এবার মেয়েটা আতরের শিশিটা কাপড় পেঁচাইয়া একেবারে লুকাইয়া গোপন জায়গায় রেখে দিলেন। যখন ঈদ আসত, যখন বিয়ে হতো, মেয়েটা আতরের শিশিটা বের করতেন, একটা ফোঁটা চোখের পানি হাতে নিয়ে লাগাইতেন।
দামেশকি রহমাতুল্লাহ আলাই, ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাই হাদিস নকল করেছেন। তিনি বলেন, মেয়েটা যখন একটা ফোঁটা আতর গায়ের ভিতরে মাখাতো, গোটা মদিনায় আতরের সুবাস ছড়িয়ে পড়ত। পুরাটা মদিনায় সুবাসটা, গন্ধটা চলে যেত। মদিনার সব মানুষ ছুটি ছুটি শুরু করত। এত দামি পারফিউম, এত দামি আতর কে ব্যবহার করে? গোটা মদিনায় গন্ধ সুবাস ছড়িয়ে গেছে। আওয়াজ, ওই গন্ধ শুকে শুকে মদিনার মানুষগুলা দৌড়াইতে থাকতো, গন্ধটা আসে কোত্থেকে? আস্তে আস্তে আইসা দেখতো ওই বাড়ির থেকে গন্ধটা আসে। সবাই বলা বলি করতো, মানুষটা তো গরিব, এত দামি আতর পাইল কই? ডাক দিত, ভাই একটু বাইরে আসেন। বাড়ির মালিক বাইরে আসার পরে সবাই কয়, ভাই আপনি এত দামি আতর পাইলেন কই? পুরা মদিনায় গন্ধ ছড়িয়ে পড়েছে। লোকটা কাঁদতো আর বলতো, ভাই এই গন্ধের মালিক আমি না, এই আতরের মালিক আমি না, এই আতরের মালিক আমার মেয়ে। আমার নবীজি আমার মেয়ের বিয়েতে তার গায়ের পসিনা মুবারক আমার মেয়েতে উপহার দিয়েছেন। সেই সুবাস চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আবার সবাই মিলে এই গরিব মানুষটার বাড়ির নাম রেখে দিল সুগন্ধি বাড়ি। বাড়িটার নামই হয়ে গেল সুগন্ধি বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? ৩৩ বছর মুশতাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করে। বাংলাদেশের আনাচে কানাচে, দেশের বাইরে ৩৩টা বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, আজকে লক্ষ্মীপুর মাদ্রাসার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুক নড়ব না। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল, ঠিক কিনা? আজকে এই কবুল হওয়া মাহফিলটাতে কেউ দোয়া না করে যাব না। ভাই আমি জানি না খারাপ বানাই, আমি জানি না কারাম মানাই। আমারও আব্বা নাই, আমার আব্বা নাই। আমার আব্বা যখন মানুষ, আমি মাহফিলে যাই, সবাই যখন কয় হুজুর আব্বা আম্মার জন্য দোয়া কইরেন, আমারও তো তখন বাবার কথা মনে পড়ে যায়। আমারও মনটায় কয়, আমি যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা নাই, আব্বা বলে ডাক দিতে পারি না। যখন খুব বেশি বাবার কথা মনে পড়ে যায়, মাহফিল শেষ করে আমি যখন নাগাইশে যাই, পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। আমি আস্তে করে টর্চ লাইট হাতে নিয়ে এই নির্জন রাতে, অন্ধকার রাতে আমি আস্তে আস্তে বাবার কবরের মাথার কাছে গিয়া বসি। আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আমারে চিনছেননি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রেখে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে আব্বা, দেশের মানুষ চিনে, বিদেশের মানুষ চিনে, সবাই দোয়া নেওয়ার জন্য আসে, সালাম দিয়া রাস্তার দুই পার্শ্বে দাঁড়াইয়া যায়। আব্বা, ও আব্বা, আমার জানতে মন চায় আপনি কবরে কেমন আছেন আব্বা? আপনার বিছানা কি মাটির বিছানা রয়ে গেছে, নাকি আল্লাহ আপনার বিছানা জান্নাত বানিয়েছেন? আমি আব্বার লগে কানে কানে কথা কই, আব্বা কবরে আপনি কি খান? জান্নাতে খাবার আপনি পান নাকি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই,
ওই রাতে আমি আর ঘুমাইতে পারি না, আমি ঘুমাইতে চাই, বারবার বাবার কথা মনে পড়ে। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, এই মাহফিলটার ভিতরে একটা লোক চাই, দয়া করে একটা লোক উঠবেন না, যাবেন না, আব্বা আম্মার জন্য দোয়া করব সবাই মিলে। ওই যে লোকটা উঠছেন, আপনি একটা সাদা কাগজে একটা লাইন লেখেন, আপনি যেমন আব্বা ফালাইয়া যাইতে চলে যাইতেছেন, আপনি যেই দিন কবরে যাবেন আপনার ছেলে দোয়া তো দূরের কথা মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা?